শুধু কি বিসিএ করলে এমসিএ করা যায়? গ্র্যাজুয়েশনে অথবা 10+2 ম্যাথামেটিক্সটা কম্পালসারি। মানে ইউনিভার্সিটি লেভেলে পড়াতে গেলে কিন্তু এমটেক হলো বেসিক কোয়ালিফিকেশন। বেটার প্লেসমেন্টের জন্য এমসিএ কি অ্যাকচুয়ালি হেল্প করে? আমি বেশি টাকা দেবো মানে আমি কিন্তু তার কাছ থেকে বেশি কাজ বুঝেও নেবো। অনেক কোম্পানি আছে যারা ইয়ার গ্যাপ কিন্তু অ্যাকসেপ্ট করে না। এমটেক না এমসিএ, এক কথায় কোনটা ফিউচার রেডি? ইন্ডাস্ট্রিতেও কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টসের দারুণ কাজ করে। হাই স্টাডিজ করলে কি আসলে স্যালারি বেশি হয়, না এটা শুধু মিথ? নমস্কার, এসভিউ পডকাস্টে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি স্বর্ণালী। সাধারণত মানে যখন আমরা স্টুডেন্ট থাকি তখন আমরা কি করি? প্রথম পরীক্ষা, বড় পরীক্ষা মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক এবং তারপরে ক্রমে কেউ অন্য কোনো বিষয় বেছে নেয় পড়াশুনোর জন্য, কেউ আবার গ্র্যাজুয়েশন করে। কিন্তু যারা এই যে গ্র্যাজুয়েশন করছে 10+2 এর পরে, তাদেরও মানে যাদের মনে হয় যে না, আমরা পড়াশোনাটা এই যে গণ্ডি, এটা থেকে ঠিক বেরোতে চাইছি না, আরও একটু পড়তে চাইছি, আরও একটু জ্ঞানের যে ভাণ্ডার সেটাকে আরও সমৃদ্ধ করতে চাইছি। তারা চাইছে যে সুপ্তভাবে কোথাও হয়তো মনের মধ্যে ইচ্ছে যে উচ্চশিক্ষা করার। তো এই যে উচ্চশিক্ষার বিষয়টা, তখন মনে হয় না যে আচ্ছা ঠিক কী বিষয় নিয়ে পড়লে উচ্চশিক্ষার জন্য একদম পারফেক্ট হবে? কিংবা কখনো এটাও মনে হতে পারে যে উচ্চশিক্ষার ক্ষেত্রে ঠিক কোন বিষয়টার উপর বেশি নজর দিলে আ ভবিষ্যতের যে ক্যারিয়ার, সেটার পথ হতে পারে আরও প্রশস্ত, আরও উজ্জ্বল। মনে হয় তো? ঠিক এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা কথা বলব। আর আজকে আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে রয়েছেন, যাকে আমরা এর আগেও পেয়েছি এবং আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব, খুব পছন্দের একজন মানুষ। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুমনা চক্রবর্তী ম্যাম। ম্যাম, আমাদের স্টুডিওতে আবার আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকে দেখে বেশ মনে হচ্ছে যে এই নববর্ষ এসেছে, তারপরে এই যে গরমের একটা স্নিগ্ধ দুপুরে একজন স্নিগ্ধ রূপে একজন মানুষ বসে আছেন। থ্যাংক ইউ খুব সুন্দর লাগছে ম্যাম। থ্যাংক ইউ। তোমাকেও খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ ম্যাম। এইটা এসে শুধু আমাকে স্টুডিওতেই বলেন নাকি? বাইরেও বলি। বাহ! ম্যাম, আজকে আমরা মূলত উচ্চশিক্ষা নিয়ে আলোচনা করব, তাই তো? একদম, নিশ্চয়ই। তো ম্যাম, আপনি তো জানেনই যে আপনার ক্লাসের বাইরেও স্টুডেন্টরা কিন্তু আমার কাছে স্পেশাল পডকাস্টের জন্য কিছু কোয়েশ্চেন রাখে। নিশ্চয়ই। আম আমি তোমার সব প্রশ্ন তো এটা ছাড়াও, স্টুডেন্টদের ছাড়াও আমারও তো কিছু জানার বিষয় আছে। আপনাকে তো সচরাচর পাওয়া যায় না। তো যখনই পাই তখন মনে হয় একটু বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো ম্যাম, পডকাস্টের শুরু হওয়ার আগেও যেটা নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা হচ্ছিল যে উচ্চশিক্ষা। তো উচ্চশিক্ষার ক্ষেত্রে ধরুন যারা বিসিএ করছে, তারপরে এমসিএ করবে। এই বিষয়টা মানে এমসিএ করার ক্ষেত্রে কোন, কোন বিষয়গুলো, মানে সেটা কি সত্যিই অতটা গুরুত্বপূর্ণ, বা কোন, কোন বিষয়টার উপর নজর দেওয়াটা বেশি জরুরি? দেখো, তুমি যে প্রশ্নটা করছো সেটা কিন্তু আমরা স্টুডেন্টের একদম ফাইনাল ইয়ারে প্রচুর ফেস করি। আচ্ছা। প্রথমেই যেটা আমি বলি সেটা হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি তো চাকরি করি, তো সেখানে আমাদের অনেকগুলো কোর্স চলে। হুম, তার মধ্যে মাস্টার ডিগ্রিতে এমসিএ চলে, হুম। এমটেক একটা কোর্স আছে এবং আচ্ছা, এমএসসি এএনসিএস একটা কোর্স আছে। আচ্ছা। তুমি যেহেতু প্রথমে এমসিএ নিয়ে শুরু করলে, হুম, তাহলে আমি এমসিএ নিয়ে বলি। বেশ। সাধারণত আমাদের এখানে যারা বিসিএ তে পড়াশোনা করছে তারাই পরে মূলত এমসিএ তে যায়, মাস্টার অফ আচ্ছা, কম্পিউটার আচ্ছা। অ্যাপ্লিকেশন। কিন্তু এখানে অনেকে একটা প্রশ্ন করে যে শুধু কি বিসিএ করলে এমসিএ করা যায়? হুম। বা আরো একটা প্রশ্ন মাথার মধ্যে আসে যে এমসিএ কি কম্পালসারি, না করলেই কি নয়? হ্যাঁ, এখানে একদম। আমি একটা কথা বলবো। এই বিষয়টা আমাকে সত্যি অনেক স্টুডেন্টরা অনেকে জিজ্ঞেস আমাদেরকে করেছে, অনেকে যেটা প্রশ্ন জানা। করে যে হ্যাঁ, আমরা কি এটা শুধুমাত্র মানে বিসিএ না করলে এমসিএ করতে পারবো না? একদম। বা উল্টো প্রশ্ন যে ম্যাম, যদি এমসিএ না করি তাহলে কি জীবনে চাকরি পাবো না? এটা হুম, কিন্তু ওদের কখন মাথায় আসে, যখন ওরা একদম চাকরির মুখে মানে লাস্ট ইয়ারে রয়েছে, তখন ওদের মাথায় আসে যে হায়ার স্টাডিজে যাব নাকি জবে যাব। আমাকে তুমি যদি জিজ্ঞেস করো, হায়ার স্টাডিজকে আমি ব্যক্তিগতভাবে প্রেফার করি বিকজ আমি একজন একাডেমিশিয়ান। এটা খুব স্বাভাবিক, কারণ আমি পড়াশোনা ভালোবাসি, পড়াশোনার জগৎটাই আমার চাকরি জীবন। সুতরাং এটাতে আমার আলাদা একটা তার প্রতি প্যাশন আছেই। একদম। কিন্তু আমি যখন কোনো একটা স্টুডেন্টকে গাইড করব তখন তো আমাকে ব্যাপারটা নিউট্রালি বলতে হবে। হুম, তো সেখানে আমি প্রথমে বলবো, যদি একটা স্টুডেন্ট বিসিএ তে তার স্কিল খুব ভালো আছে, হুম, হুম, তাহলে কিন্তু এমসিএ টা অপশনাল। কিন্তু যদি স্কিলটা অ্যাভারেজ থাকে, হুম। তাহলে আমি বলব কিন্তু এমসিএ তে এসে স্কিলটাকে বুস্ট করা সম্ভব এবং এমসিএ করুক। এটা ভীষণ দরকারি। কারণ হচ্ছে একবার
চাকরি পেয়ে গেলে মানে আমরা হুম। একটা কথা বলি না, লক্ষ্মী আর সরস্বতী কিন্তু একদম একসাথে থাকতে একদম পারে না, একদম ঠিক আছে? দুই বোন হতে পারে কিন্তু তবু না দুজনের এদের মধ্যে একটা সহাবস্থান নেই। রেষারেষি আছে, সহাবস্থান নেই। তো এটা স্বাভাবিক জীবনের নিয়ম। আমার হাতে পয়সা চলে এলে আমি আবার অধ্যাবসায়ে আসতে আমার কিন্তু একটু অসুবিধা হবে। ঠিক। তো সেখানে যদি তার ফাইন্যান্সিয়াল কোনো ক্রাঞ্চ না থাকে এবং যদি তার মনে হয় যে আরেকটু আপলিফটমেন্ট দরকার আমার হুম। স্কিলটাতে, কারণ আমরা সিলেবাস ডিজাইনের সময়ও কিন্তু বিসিএতে যে পেপারগুলো রাখি তার অ্যাডভান্স ভার্সনগুলো বা নতুন জিনিসপত্রগুলো, যা ধরো ডিপ লার্নিং বলতে পারো, এনএলপি বলতে পারো, প্যাটার্ন রেকগনাইজেশন বলতে পারো, ঠিক আছে? এই সমস্ত পেপারগুলো কিন্তু আমরা এমসিএতে রাখি যাতে তার বেশ। স্কিলটা একটা ফাইন টিউনিং পায়। আচ্ছা। এটা প্রথম জিনিস যে এমসিএটা কেন করব। আরেকটা জিনিস সেটা হচ্ছে যেকোনো একটা কোর্সে ভর্তি হতে গেলে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ঠিক, ফুলফিল করতে হয়। ঠিক। তো সেখানে এমসিএ এর জন্য আইদার বিসিএ বা বিএসসি কম্পিউটার সায়েন্স বা বিএসসি কম্পিউটার অ্যাপ্লিকেশন এগুলো হলে তো 50% মার্কস থাকলে হবে। আচ্ছা। কিন্তু যদি কেউ নরমাল গ্র্যাজুয়েশন করে, মানে 50% মার্কসটা কিসের ক্ষেত্রে দরকার? গ্র্যাজুয়েশনে? গ্র্যাজুয়েশনে 10+2 50%। এর ক্ষেত্রে না? এখন না মানে বিসিএ, যেহেতু বিএসসি BCA এর কম্পিউটার পরে সায়েন্স হ্যাঁ, এগুলো হয়েছে মানে সে অলরেডি সে অলরেডি পড়াশোনা করে পড়াশোনা নিয়েছে। করে নিয়েছে। ঠিক ঠিক। আছে? কিন্তু যদি কেউ বিএসসি ম্যাথ অনার্স হলো, ফিজিক্স অনার্স হলো, হুম। ইকোনমিক্স হলো, হুম। তাহলে কিন্তু গ্র্যাজুয়েশনে অথবা 10+2 তে ম্যাথামেটিক্সটা কম্পালসারি। মানে ম্যাথামেটিক্স না হলে তো আমি তার লজিকের ভিত তৈরি করে ঠিক, দিতে পারবো ঠিক। না। সুতরাং আমাকে ওটা একটু লাগবে। এটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আচ্ছা ম্যাম, আমি যদি সেক্ষেত্রে জিজ্ঞেস করি যে ধরুন কেউ 10+2 এ একটা দুর্দান্ত নাম্বার পেয়েছে। একদম, কিন্তু কোনো একদম। কারণে তার বিসিএ এর মার্কসটা কম হয়েছে। হুম। তাহলেও কি সে এমসিএ এর জন্য অ্যাপেল করতে পারে? হ্যাঁ, সেটা এপ্লাই করতে পারে। কারণ হচ্ছে সেটা হলো কোনো জায়গায় 50% ক্রাইটেরিয়া থাকে, কোনো জায়গায় 45% থাকে। আচ্ছা। এবার মানে সাধারণত এখনকার দিনে ছেলেমেয়েরা হুম। একটু তো বেশি মানে আমি দেখেছি তারা ভীষণ অ্যাক্টিভ এবং অনেক বেশি তারা কি সজাগ নিজেদের হুম, কি ঠিক, করছে, কি ঠিক। করছে ক্যারিয়ার না। নিয়ে তারা অনেক অনেক বেশি বেশি সজাগ। মানে ঠিক, আমাদের সময় এত কেরিয়ার কাউন্সেলিং কি করব এটা নিয়ে অত ঠিক। মাথা ঘামাতো না। এখন কিন্তু অনেক ছোট্ট বয়স থেকে ওরা ভাবনা চিন্তা করে, কি পড়বো, ওদের কোথায় কাছে আমার আসলে প্যাকেজ ওদের বেশি। ব্যাপারটা অনেক ক্লিয়ার। মানে ভীষণ ক্লিয়ার। হ্যাঁ, ওদের একটা ভিশন আছে কিন্তু। ভিশনটা ওদের খুব একটা ক্লিয়ার। ভিশন আছে। ওরা ফিউচারটা দেখতে চায় যেটা আমার হুম। ভীষণ ভালো লাগে। তাহলে সুমনা ম্যাম স্টুডেন্টদের পক্ষে বলছেন। না, আমার বেশ ভালো লাগে যে ওরা কিন্তু এখন এই জিনিসপত্র যখন জিজ্ঞেস করে, আমার তখন মনে হয় যে এখনকার ছেলেমেয়েরা যেমন এই আলোচনাগুলো করছে, আমাদের সময় খুব কম স্টুডেন্ট টিচারদের সঙ্গে এই ধরনের আলোচনা, ঠিক আছে? এবং অনেক সময় বহু ক্ষেত্রে হতো যে আমাদের ওই সময়টা যে আমরা কি পড়বো, কি না করবো এইটা আমরা ঠিক নিজেরাই ভেবে উঠতে পারতাম না। বন্ধু-বান্ধব যা হ্যাঁ, বলতো, বা তারপর গার্জিয়ানরা একটু পাড়ার 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 কাকিমা কিছু সিনিয়ররা বলেছে, কাকু কিছু একটা বলেছে। দেখলাম ঠিক, ওই দাদা ভালো চাকরি পেয়েছে, ব্যাস সেটা হ্যাঁ, পড়াশোনা করার কথা ভাবনা চিন্তা ঠিক। চলে আসে। কিন্তু এখনকার ওরা মোটামুটি কেরিয়ার প্রসপেক্ট কি, কোনটাতে ভালো, কোনটাতে হুম। খারাপ, এটা নিয়ে আলোচনায় ওরা আসে। এটা আমার বেশ ভালো লাগে ওদের আচ্ছা সঙ্গে। ম্যাম, আরেকটা বিষয় জিজ্ঞেস করব, মানে জানতে চাই যে ধরুন কেউ হায়ার স্টাডিজ করছে, ঠিক আছে? এবার এটা একটা ধারণা হয়ে যায়, প্রচলিত একটা কথা, এত পড়াশুনো করছিস প্রফেসর হবি নাকি? তো আমার এটা খুব জানতে ইচ্ছে করে, হায়ার স্টাডিজ করে কি শুধুমাত্র একাডেমিকে নিয়েই যেতে হবে? মানে একাডেমিক প্রফেশনে? নাকি অন্য কোনো কর্পোরেট জব বা অন্য কোনো জবের ক্ষেত্রেও মানে সেটা একটা এক্সট্রা মাইলেজ হতে পারে? প্রশ্নটা কিছুটা আমার দিকেও আসছে, আমি বুঝতে পারছি। কিন্তু একদম আমি একটা কথা হ্যাঁ, যেটা বলি, এটা আমাদেরকে স্টুডেন্টরা জিজ্ঞেস করে, হ্যাঁ, ম্যাম এরপরে কি হব? টিচার হব? আপনাদের মতো কলেজে পড়াবো নাকি ম্যাম ইন্ডাস্ট্রিতে যাব? হুম, একটা জিনিস সেটা হচ্ছে একাডেমিশিয়ানদের কিন্তু সারা জীবন পড়াশোনা পিছন ছাড়ে না। আমাদেরকে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে নিজেদেরকে আপগ্রেড ঠিক, হয়, করতেই হয়। ঠিক, আমাদের পড়াশোনার পর রিসার্চ, রিসার্চের পর ফার্দার রিসার্চ, রিসার্চের কোয়ালিটি বেটার করা সেটা। ঠিক। কিন্তু ইন্ডাস্ট্রিতে আর গেলে ম্যাম সিলেবাসও তো চেঞ্জ সিলেবাস হতেই আপডেট থাকে, হচ্ছে একদম। সেজন্য কিন্তু ইন্ডাস্ট্রিতে ব্যাপারটা কিন্তু হুম, একটু আলাদা। তাদের হুম, পড়াশোনা করতে হয় না তা নয়। হুম, কিন্তু তারা পার্টিকুলার যে টেকনোলজির উপর কাজটা শুরু করে, সেটার আরো অনেক ডেপথে যায় বা নিউ টেকনোলজি তাদের অ্যাডপ্ট করতে হয়। কিন্তু বাকি জিনিসপত্রগুলো তাদের আর মাথা না ঘামালেও চলে। তো ঠিক। এখানে অনেকের মনে হয়, বাবা ম্যাম আর পড়াশোনা করতে হবে না, বেশ ভালো হলো। সেটা একটা ব্যাপার। আরেকটা জিনিস সেটা হলো হায়ার স্টাডিজ মানে কিন্তু তোমার সঙ্গে যে কথাটা আমি বললাম মাস্টার ডিগ্রি এমসিএ, হুম, বিটেকের পরে এমটেকও করতে পারে কেউ। হুম, ঠিক আছে? সিমিলার জিনিস। ওখানেও আমি আচ্ছা, একটা কথা বলব যে এমটেক করার আরো একটা ক্রাইটেরিয়া আছে যে যদি আমাদের মতো একাডেমিশিয়ান হতে চায়, তাহলে ইউনিভার্সিটি লেভেলে পড়াতে গেলে কিন্তু এমটেক হলো বেসিক কোয়ালিফিকেশন। এমটেক না হলে তাকে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে রাখতে পারবো না। আচ্ছা। সো এটা একটা বেসিক মাইলস্টোন তাকে রিচ করতেই হয়। হুম, তারপর তো আছে আমাদের রিসার্চ। সুতরাং কারোর যদি পড়াশোনার প্রতি ভালোবাসা থাকে,
তাহলেই কিন্তু তার একাডেমিশিয়ান হওয়া উচিত, কারণ আচ্ছা। অনেকটা বই পোকা হতে হয় আমাদের, এখন পিডিএফ পোকা বলতে পারে, এখন তার বই পোকা না, এখন এখন হার্ড কপি আমরা তো কমই দেখি, বেশিটাই আমরা অনলাইন লাইব্রেরি ডিজিটালি, ব্যাপারটাতে হ্যাঁ। ইউজ টু। তো সেই বইয়ের প্রতি ভালোবাসা আসক্তিটা থাকতেই হুম। হয়। তো সেখান থেকে রিসার্চ আরো ফার্দার জিনিস। তবে আমি আরেকটা জিনিস তোমাকে এখানে বলবো, হুম, হুম, অনেকেই এই ব্যাপারটা নোট করে না, সেটা হুম। হলো ইন্ডাস্ট্রিতেও কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস দারুণ কাজ করে। আচ্ছা। সেখানে ইন্ডাস্ট্রিতে কিন্তু শুধু কোর লেভেলের ডেভেলপমেন্ট, ইমপ্লিমেন্টেশন, হুম। মেইনটেন্যান্স, টেস্টিং এই সমস্ত নয়। একটা বেশ বড় সেক্টর কিন্তু কাজ করে যারা আর&ডির ওপরে কাজ করে। ওকে। সুতরাং কিছু, কিছু ছেলেমেয়ে আছে, আমারই কিছু পুরনো ছাত্রছাত্রী, যাদের পড়াশোনার প্রতি খুব ভালো শখ ছিল। তারা ইন্ডাস্ট্রিতে গিয়েছে। সেখান থেকে কিছু একটা নতুন ইনোভেশন এর দিকে তারা গেছে, সেটাকে পরে ইমপ্লিমেন্ট করেছে। যতটাই রিসার্চ মানে কিছু একটা রিসার্চ, জিনিস হ্যাঁ। নতুন করে ভাবছি আমি। ঠিক, ঠিক। ঠিক আছে? সুতরাং এটাও কিন্তু একটা কেরিয়ার প্রসপেক্ট, মানে কিছুদিন আইটিতে করার পর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে তারা চলে গেল, সেরকমও কিন্তু তারা করে। এমসিএ জয়েন করতে পারে কোন স্টুডেন্টরা? শুধু যারা বিসিএ করছে তারা নাকি বাকিরাও পারে? একটু আগে আমরা আলোচনা করি বিসিএ থেকে বিএসসি কম্পিউটার সায়েন্স, বিএসসি কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে তো পারি, অন্যান্য গ্র্যাজুয়েশন স্ট্রিম থেকে এলেও কিন্তু গ্র্যাজুয়েশন বা 10+2 তে তার ম্যাথামেটিক্স থাকতে হবে। থাকতেই হবে। সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কি কোনো গ্র্যাজুয়েশন না থাকলেও এমসিএ করতে পারি? হ্যাঁ, করতে পারে। আমি যে বললাম বিএসসি ফিজিক্স, বিএসসি ম্যাথ, বিএসসি কেমিস্ট্রি করতে পারে। ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স অনেক কিছু। ম্যাথামেটিক্সটা 10+2 বা গ্র্যাজুয়েশনে থাকতে হবে। থাকতেই হবে। কারণ আমি যে বললাম না, সেটা হলো একদম মিষ্টির লাস্টের সারির জিনিসটা নিয়ে আমরা কাজ করছি। সুতরাং সেটা অঙ্ক। সেটা ছাড়া কিন্তু বিশাল কিছু অঙ্ক জানতে হবে না। কিন্তু অঙ্ক কিছু না জানলে তাকে আমার তৈরি করতে অসুবিধা হবে, তারও ঠিক। তৈরি হতে অসুবিধা হবে। এই একটা তার মানে অপশন আছে। মানে ম্যাথস যদি ধরুন কারোর না থাকে, গ্র্যাজুয়েশন লেভেলটা আমি ধরলাম না যে 10+2 10+2 তে থাকলেও না। হ্যাঁ, মানে তাকে হুম। আমি যখন গ্র্যাজুয়েশনে এসে অঙ্ক শেখাবো বা মাস্টার হুম, ডিগ্রিতে অঙ্ক শেখাবো, তার যেন মিনিমাম ম্যাথামেটিক্স এর ধারণা থাকে, যাতে ঠিক। আমাকে ওই বেসিক লেভেলটাতে না পৌঁছতে হয়। বাকিটা আমরা তৈরি করে নেব। বেটার প্লেসমেন্টের জন্য এমসিএ কি অ্যাকচুয়ালি হেল্প করে? হ্যাঁ, বেটার প্লেসমেন্টের জন্য অবশ্যই। কারণ তুমি ভেবে দেখো না, তুমি যদি একটা এমপ্লয়ার হও, তুমি হুম। কোথাও কাউকে রিক্রুট করতে এসো, তোমার কাছে ২ টো স্টুডেন্ট আছে। একটা হলো গ্র্যাজুয়েট, একটা হলো পোস্ট গ্র্যাজুয়েট। তুমি তোমার মানে কোম্পানির প্রোফাইলটাকে বেটার মেইনটেইন করার জন্য একটা পোস্ট গ্র্যাজুয়েটকে তুমি নিতে চাইবে। আচ্ছা। হ্যাঁ? কিন্তু কেউ যদি এটা ভেবে থাকে যে হায়ার স্টাডিজ হলো আমার শর্টকাট, হায়ার স্যালারি না, তা কিন্তু না। স্কিল, ডিগ্রি তবেই কিন্তু তুমি বুস্ট আপ হবে। তাছাড়া কিন্তু পসিবল না। ম্যাম, হায়ার স্টাডিজ করলে আ এই প্রশ্নটা উম আমার বেশ মজার লেগেছে। মানে বিতর্কিত হতেই পারে যে একজন স্টুডেন্ট এখন থেকেই স্যালারির চিন্তা ভাবনা করছে। কিন্তু আমার মনে হয় এটা করা উচিত এবং এটা জানা উচিত। হায়ার স্টাডিজ করলে কি আসলে স্যালারি বেশি হয়? না এটা শুধু মিথ? honestly স্যালারি বেটার হয়। হ্যাঁ, এবার সেটার আমি কি বলব, যদি তুমি বলো যে বেঞ্চমার্কটা কোথায়? হ্যাঁ, অবশ্যই। কিন্তু আমরা যেটা দেখি সেটা হলো একটা বিসিএ কে রিক্রুট করতে এলে কোম্পানি যে অ্যামাউন্টটা, যে সিটিসিটা অফার করে, সেটা পোস্ট গ্র্যাজুয়েট জন্য অবশ্যই বেশি। একদম করে। কিন্তু এটাও জিনিস, আমি বেশি টাকা দেবো মানে আমি কিন্তু তার কাছ থেকে বেশি কাজ বুঝেও নেব। ঠিক, সুতরাং আমি যখন একটা এমসিএ বা এমটেক কে রিক্রুট করব অ্যাজ এ এমপ্লয়ার, আমি কিন্তু তার কাছে কোনো কম্প্রোমাইজ করব না রিগার্ডিং স্কিল। ঠিক। সুতরাং আমি যে আবার কথাটায় ফেরত যাচ্ছি, সেটা হলো যদি তোমার কাছে তুমি হাইলি স্কিলড হও, আমার যেটা সবসময় মনে হয় প্রত্যেকটা মানুষের না নিজেকে খুব ভালো করে জাজ করা উচিত একদম। যে আমি ঠিক কতটা জানি। নিজের কাছে মিথ্যা কথা বলবো না। যদি আমি জানি যে আমি সত্যিই স্কিলড পারসন, আমার কোডিং স্কিল আছে, আমার ইমপ্লিমেন্টেশন এর ক্যাপাবিলিটি আছে, তাহলে আমি বলব এমসিএ বা হায়ার স্টাডিজ ইটস অপশনাল, পরে করো। কিন্তু যদি আমার মনে হয় যে আমি একটা এভারেজ কোয়ালিটি, তাহলে আমি অবশ্যই বলব যে আমার নিজের স্কিলটাকে বুস্ট আপ করার জন্য আমার মাস্টার ডিগ্রি বা হায়ার স্টাডিজ আমার করা উচিত। কারণ কোম্পানি তখন আমার কাছে যে এক্সপেকটেশনটা রাখবে, সেটা ঠিক। আমি এট লিস্ট মিট করতে পারবো। একদমই তাই। কারণ কোম্পানি যখন কাউকে একটা ভালো প্যাকেজে নিচ্ছে, তখন তো সে তার কাছে সবটা বুঝে নেবে এই মেন্টালিটিটাই থাকবে। তাহলে কি ম্যাম, মানে যারা হায়ার স্টাডিজ এ আসছে, হ্যাঁ, তার থেকে বেটার তাদের কি উচিত, মানে যারা হায়ার স্টাডিজ এর মতো যদি মনে হয় যে সে একটু এভারেজ স্টুডেন্ট, তাহলে কি তাদের হায়ার স্টাডিজ এ জোর করে আসাটার দরকার নেই না, কোনো? আমি মানে হায়ার স্টাডিজে আসতে গেলে তো অনেক কটা ফ্যাক্টর কাজ করে। তার হুম, প্রথম কথা একটা সেমেস্টার ফিজের ব্যাপার থাকে। হুম, তার ২ টো বছর পড়াশোনা করতে হবে। হুম, অনেকে তো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি তাড়াতাড়ি পেতে চায়।
এটা একটা বড় ব্যাপার। সুতরাং বিসিএ এর পরও কিন্তু আমরা সুন্দর প্লেসমেন্ট দিই, সেটা কথা বলছি না। কিন্তু ওই যে আমি বললাম, আমি ইউজি হিসেবে আন্ডার গ্রাজুয়েট হিসেবে থেকে গেলাম, আবার আমার স্কিলটাও দেখলাম খুব অ্যাভারেজ, তাহলে কিন্তু লং রানে আমার ইনক্রিমেন্ট বলো, প্রমোশন বলো, কোনো একটা কোম্পানি সুইচ করা বলো, সেগুলোতে অসুবিধা হবে। ঠিক। তো সেখানে যদি মনে হয় যে না আমি হাইলি স্কিলড নই, তাহলে আমার মনে হয় তার কিন্তু 2 বছরে নিজেকে হায়ার স্টাডিজে মাস্টার ডিগ্রিটা করে ফেলাটা বুদ্ধিমানের। মানে এটা আমার ব্যক্তিগত হায়ার একটা। স্টাডিজ এর ক্ষেত্রে তারা তো বিদেশে চাকরি যাদের ইচ্ছে থাকে অনেক সেই কিছু, অপশনটাও বেশি হয়ে যায়। একদম অনেক কোম্পানি একদম স্পেসিফিক্যালি চেয়ে নেয় যে আমি মানে পোস্ট গ্রাজুয়েট ছাড়া নেব না। আচ্ছা। অনেক কোম্পানি এটা রিকোয়ারমেন্টও থাকে। আচ্ছা ম্যাম, যেহেতু আপনি ওই ফিসের কথাটা যেহেতু বললেন এবং আমরা যেহেতু স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি নিয়ে কথা বলি, তো একটা বিষয় আমার জানার ইচ্ছে যে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি যারা ধরুন হায়ার স্টাডিজ এর জন্য আসছে, বিসিএ অবধি একটা স্কলারশিপের ব্যবস্থা আছে। এর আগে অনেকেই সেটা বলেছেন, আপনিও বলেছেন। তো উচ্চশিক্ষার ক্ষেত্রেও কি সেই একই সুবিধাটা পাওয়া যায়? একদমই তাই। মাস্টার ডিগ্রির ক্ষেত্রেও কিন্তু তারা স্কলারশিপ পায় এবং আচ্ছা। যে অ্যামাউন্টটা পায় সেই অ্যামাউন্টটা কিন্তু তাদের খুব একটা কম নয়। মানে যাতে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সাহায্য করা যায়, সাপোর্ট দেওয়া যায়, সেই জিনিসটা কিন্তু অ্যাভেলেবল আছে। সেই কারণেই আমি বলছি, মা লক্ষ্মী আর মা সরস্বতীর তো একটা সহস্থানের সমস্যা আছে। তো যখন স্কলারশিপের সুযোগ আছে এবং আমাদের স্টুডেন্ট হলে তারা তো আমাদের অ্যাটমসফিয়ারে অনেক বেশি ইউজড টু, আমাদেরকে চেনে, ইউনিভার্সিটির টোটাল সিস্টেমটা জানে। তো 2 বছর তারা আরেকটু পড়াশোনা করে নেওয়ার পর যদি তাদের নতুন করে স্টেবিলিটিটা খোঁজে না, আমার মনে হয় সেটা তাদের জন্য তাদের ক্যারিয়ার ভালো। অপশনটা আরো বেটার এক একদম। জায়গায় চলে যাবে। একেবারেই তাই। আচ্ছা, আমি যদি ধরুন সিমিলারলি আরেকটু জানতে চাই এই বিষয়টা নিয়ে যে এমটেক এর ক্ষেত্রেও ঠিক আছে? বিটেক সাফিসিয়েন্ট নাকি এমটেক নেসেসারি? আমি একই উত্তর কপি পেস্ট করব। সেটা হচ্ছে বিটেকের পরও প্রচুর জব অপরচুনিটি, কিন্তু বিটেক টু এমটেকে আরেকটা ব্যাপার আছে। সেটা হলো বিটেক টু এমটেক করলে যেটা ব্যাপার থাকে সেটা হচ্ছে যদি একাডেমিশিয়ান হতে চায় ভবিষ্যতে, তাহলে কিন্তু এমটেক ম্যান্ডেটরি। আচ্ছা। এমটেক ম্যান্ডেটরি। ঠিক আছে? এমটেক না হলে কিন্তু আমি তাকে অ্যাজ এ একাডেমিশিয়ান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই পোস্টটা দিতে পারব না। তো সেই কারণে আমরা এখন একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি। আমাদের সময় আমরাও ভাবতাম যে কজন আমরা একাডেমিশিয়ান হব। কিন্তু এখন আমি আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে দেখতে পাচ্ছি একটা ট্রেন্ড আছে। তারা জিজ্ঞেস করে, "ম্যাম কি করলে ভবিষ্যতে আপনাদের মতো চাকরি করতে পারবো?" তো সেখানে কিন্তু তাদের কাছে আমি একটা জিনিস বলব যে অবশ্যই ইন্ডাস্ট্রিতে যেতে গেলে তুমি এমটেক করবে, তার মানে তুমি টেকনোলজির হাইয়েস্ট ডিগ্রি করলে। এরপর তো তোমার পিএইচডি, সেটা তো একটা সার্টিফিকেট রিসার্চ। কিন্তু যদি তুমি একাডেমিশিয়ান হতে চাও বা ভবিষ্যতে এখন তুমি ইন্ডাস্ট্রিতে আছো, পরে তুমি মুভ করলে একাডেমিক্সে, সেখানেও কিন্তু আমার মনে হয় এমটেক করে রাখাটা বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, মানে অনেকেই আছেন যে তার একটা টাইম ওই ১ম এ শুরুতে কর্পোরেট ওয়ার্ল্ড এর ঝকঝকে ব্যাপারটা খুব ভালো লাগলো। ঝকঝকে জীবনটা খুব হ্যাঁ। ভালো লাগে। পরে মনে হয় যে একটু ফেরত আসি এদিকে। হ্যাঁ। ওই চাপটা আর নিতে পারছি না। ঠিক। সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় এমটেক। আরেকটা জিনিস আমি বলব, সেটা হচ্ছে আমাদের না প্রত্যেক দিন এখন রুলস রেগুলেশন খুব চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক। সো ডিসকন্টিনিউশন অফ পড়াশোনাটাও না খুব মানে ক্ষতিকার হয়ে যাচ্ছে। সুতরাং আমি বলব, কারণ এই ইয়ার গ্যাপটা কি, তার রিজন কি? তার জন্য কিন্তু স্কলারশিপেও সমস্যা হয়, চাকরির ক্ষেত্রেও সমস্যা হয়। অনেক কোম্পানি আছে যারা ইয়ার গ্যাপ কিন্তু অ্যাকসেপ্ট করে না। তো আচ্ছা। সেই ক্ষেত্রে আমি বলব, যদি তারা সম্ভব হয় তাহলে যদি বিটেকের পরেই এমটেকটা করে নেয়, তাহলে একসঙ্গে 6 বছরে তার কিন্তু একাডেমিক্সটা একটা পার্টিকুলার জায়গায় পৌঁছে গেল। এরপরে সে ভাবুক না তার কেরিয়ারকে সে কোন দিকে নিয়ে যাবে। ঠিক। মানে তখন আর মানে এই ব্যাপারটা থাকে না যে আমি কি করব, কি পাবো। তখন মানে একদম একটা কনফার্মেশন একদম, মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আমি রিচ করে গেলে তখন কিন্তু আবার অনেকগুলো ওয়ার্ল্ড হয়ে যায়, তাই না? অপশন মানে আমার অনেক দরজা খুলে যায়, অনেকগুলো দরজা খুলে দরজা যায়। খুলে যায়। এবার আমি কোন দরজা দিয়ে নিজেকে দেখতে চাইবো সেটা তখন আমার পরিস্থিতিও আমাকে বলে দেবে। এটা একটা ঠিক। বড় ব্যাপার। ম্যাম, একাডেমিক্স যারা আছেন বা ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার এস্টাবলিশড করতে চাইলে এমসিএ বা এমটেক কোনটা করবে একজন স্টুডেন্ট? এমসিএ না করলে এমটেক করা যায় না। আচ্ছা। ঠিক আছে? মানে বিসিএ ডাইরেক্ট কিন্তু এমটেক করতে পারবে না। বিসিএর যদি স্বপ্ন থাকে যে আমি এমটেক করব, তাহলে আগে তাকে এমসিএ করতে হবে, তারপর আচ্ছা। তাকে এমটেক করতে হবে। কিন্তু বিটেকের একটা পসিবিলিটি আছে, সে বিটেকের পরেই এমটেক করতে পারবে। ঠিক আছে? সুতরাং যদি একাডেমিক্সে আসতে চায় তাহলে কিন্তু এমটেক করতেই হবে। মানে এটা ম্যান্ডেটরি। কিন্তু যদি ইন্ডাস্ট্রিতে যেতে চায় এবং তার যদি স্কিল ভালো লেভেলে থাকে, তাহলে কিন্তু সে এমসিএ করেও ফ্লারিশ করতে পারে। এমটেক করলে তো কোনো কথাই নেই।
আচ্ছা ম্যাম, মানে আমরা যেহেতু স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি নিয়ে কথা বলি যখন, এর আগেও আমরা জেনেছি যে বিসিএ, বিটেক করলে এখানে কি সুযোগ সুবিধে বা কিছু। তো উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি যেমন একটা বললেন যে এখানে স্কলারশিপের সুবিধে আছে। এছাড়াও কেউ যদি মনে হয় যে সে অন্য জায়গা থেকে এমসিএ করতে চায় বা এমটেক করতে চায়। কিন্তু আমরা যদি বলি যে না, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতেই করাটা বেটার অপশন, সেটা কেন? মানে একজন স্টুডেন্টের কেন মনে হবে যে সে এখান থেকেই উচ্চশিক্ষাটা তার করা? দেখো, প্রথম কথা হচ্ছে যেটা আমি এগিয়ে রাখবো সেটা হচ্ছে প্লেসমেন্ট। ঠিক আছে? গ্র্যাজুয়েশন লেভেলে কিন্তু প্লেসমেন্ট যা হয়, মাস্টার ডিগ্রি লেভেলে কিন্তু প্লেসমেন্ট, কারণ আমার সংখ্যাটা তো কমে যাচ্ছে। আমার গ্র্যাজুয়েশনে আমার যদি 100 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে ধরো 20 জন 30 জন আমার মাস্টার ডিগ্রি মাস্টার করছে। ডিগ্রি। এবং আরেকটা জিনিসও ভাবতে হবে যে কোনো একটা কোম্পানি যখন আমার কাছে স্টুডেন্ট চাইছে, তারা বলে 50টা আমি বিসিএ নেবো, তারা বলে 10টা আমি এমসিএ নেবো। ঠিক আছে? সেখানে আমরা যেহেতু স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে একটা স্কলারশিপের বিরাট সুবিধা আছে এবং আমরা ভীষণ সাহায্য করি সেটা পেতে, তো সেখানে আমরা লাস্ট 2-3 বছরে যেটা করতে পেরেছি, ভগবানের কৃপায় যেন সেটা কন্টিনিউ করতে পারি, সেটা হচ্ছে আমরা কিন্তু মাস্টার ডিগ্রিদের জন্য আলাদা প্লেসমেন্ট ড্রাইভ অর্গানাইজ করি। আচ্ছা। ঠিক আছে? তো সেখানে আমার যেটা মনে হচ্ছে যে আমি তাকে, তার তো দুটো উপকার হলো। একটা হলো তার মাস্টার ডিগ্রিটা হলো। আর দ্বিতীয় যে উপকারটা হলো, সে আলাদা করে মাস্টার ডিগ্রি ক্যান্ডিডেট নেবে এরকম সে কোম্পানিতে বসার সুযোগ পেল। তো সেইজন্যই আমি বলব যে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে যদি আসে সে, তাহলে হয়তো নিরাশ হবে না। ম্যাম, আমাদের যে পডকাস্ট হয় তার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমরা অ্যাড করেছি। আচ্ছা। সেটা হচ্ছে আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ড খেলি। ওরে বাবা! তো আজকেও সেরকম একটা র্যাপিড ফায়ার রাউন্ড আছে। ম্যাম, আপনি কি রেডি র্যাপিড ফায়ারের জন্য? ঠিক আছে, চলো। চলো। আপনি এত চ্যালেঞ্জিং একজন মানুষ, আপনার কাছে ম্যাম র্যাপিড ফায়ারের প্রথম প্রশ্ন, এমটেক না এমসিএ? এক কথায় কোনটা ফিউচার রেডি? এমটেক। কোডিং না রিসার্চ, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? ওডি। এআই না সাইবার সিকিউরিটি? এআই। ক্লাসরুম লার্নিং না হ্যান্ডস অন প্রজেক্ট? হ্যান্ডস অন প্রজেক্ট। প্লেসমেন্ট না হায়ার স্টাডিজ? প্লেসমেন্ট। থিওরি না প্র্যাকটিক্যাল? প্র্যাকটিক্যাল। পাইথন না জাভা? পাইথন। স্টার্টআপ না কর্পোরেট জব? কর্পোরেট জব। ইনোভেশন না ইমপ্লিমেন্টেশন? ইমপ্লিমেন্টেশন। বলেইছিলাম আপনার কাছে চ্যালেঞ্জিং কোনো কিছুই নয়। র্যাপিড ফায়ার রাউন্ড আমরা এখানেই শেষ করছি। আর ম্যাম, আমাদের পডকাস্টও প্রায় শেষের মুখে। আ আপনাকে যতবার স্টুডিওতে পাই ততবারই মনে হয় যে একটু কিছু টিপস নিই আপনার থেকে, আমার নিজের জন্য এবং আমার যারা দর্শক, আমার স্টুডেন্টরা তাদের জন্য। আমি স্টুডেন্টদেরকে একটা কথাই বলবো, যেটা আমি এতক্ষণ পডকাস্টেও আলোচনা করলাম। সেটা হচ্ছে নিজেকে ভালো করে জাজ করো। যদি তোমার মনে হয় যে তোমার আরেকটু ডেভেলপ হওয়া বাকি আছে, তাহলে গ্র্যাজুয়েশন করার পরে থেমে যেও না, হায়ার স্টাডিজটা কমপ্লিট করো। আমাদের ইউনিভার্সিটিতে আমরা স্কলারশিপ এবং প্লেসমেন্ট এই দুটো দিয়েই তোমাদেরকে অনেকটা সাহায্য করতে পারবো। আর দ্বিতীয় কথা হচ্ছে কোনো সময় কিন্তু শর্টকাটকে ভরসা করো না। বাট কারণ হচ্ছে আমি বিশ্বাস করি একটা জিনিস, আমার সঙ্গে বিশ্বাস করো, শর্টকাট নেভার লিডস টু সাকসেস। একসঙ্গে পথ চলো, নিশ্চয়ই আমরা ঠিক এক জায়গায় পৌঁছবো। একদম একসাথে পথ চলে আমরা নিশ্চয়ই কোনো একটা সময় পৌঁছে যাব এবং সেই যে ছোট্ট, ছোট্ট পায়ে চলতে, চলতে, চলতে চলতে ঠিক পৌঁছে পৌঁছে যাবো, যাব। একদম। অনেক, অনেক ধন্যবাদ ম্যাডাম। আশা নমস্কার। করি আবার একদিন আপনাকে এরকম ডায় পাবো, এরকম একদম, গল্পে একদম। পাবো। ততক্ষণ আপনারা দেখছিলেন এবং কথা বলছিলাম আমরা সুমনা ম্যামের সাথে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। প্রত্যেকটা বিষয় উনি এত সুন্দর করে বুঝিয়ে বলেন, মনে হয় না ওনাকে স্টুডিও থেকে আমরা ছেড়ে দিই, কিন্তু কিছু করার নেই, সময়ের তো একটা নির্দিষ্ট চোখ রাঙানি থাকেই। আমরা ফিরে আসবো আবারও অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি প্রেজেন্টস SBU পডকাস্ট।